আমরা মালয়েশিয়ার সেই কেএলসিসি টাওয়ারের সামনে রয়েছি, আর এখানে এসে আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখিয়েছি, কিন্তু সেই এখানে যেই সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছে আমাদের, আমি কিন্তু একটা কথা বারবার বলি, আমি যেদিন মালয়েশিয়ার মাটিতে পাড়া দেবো সেদিন সবথেকে বেশি কথা বলবো প্রবাসীদের নিয়ে। তো আজকে কিন্তু আমি তাদেরকে নিয়ে কথা বলবো না, তারা আমার সাথে যুক্ত রয়েছে, আমার বাঙালি প্রবাসী ভাই। তারা যে কত কষ্ট করে এখানে নিজ চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি আসলে যারা আসলে এত কষ্ট করে নিজের রক্তকে পানি করে আমাদের বাংলাদেশে ফ্যামিলি আত্মীয় স্বজনদেরকে ভালো রাখার জন্য যারা আসলে এই যে এত ত্যাগ স্বীকার করে এখানে বছরের পর বছর রয়েছে। আপনার নামটা বলেন। আলবি হাসান, আমার প্রবাসী ভাই আলবি হাসান আমার সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, আমি জানতে চাই আপনি কি পড়াশোনা করেছেন ভাই? জি, বাংলাদেশে ডিপ্লোমা শেষ করে এসেছি। চিন্তা করতে পারেন, বাংলাদেশে ডিপ্লোমা শেষ করছে। তো আচ্ছা ভাই, আপনি বলেন তো, এই যে আপনি মালয়েশিয়া আসলেন, কত টাকা লাগছে আপনার? আপনার কি কাজে দেওয়ার কথা ছিল, আর এখন কি কি কাজ করতেছেন আপনি? আমাকে এই গাড়ির পার্টস দিতে দেওয়ার কথা ছিল, এখানে এসে কনস্ট্রাকশন বিষয়ে দেখতে পাই এবং খরচ হয় 5,20,000 টাকা। তো আপনারা কি একটু মানে চিন্তা করতে পারেন যে এই যে বলছে যে এই যে গাড়ির পার্টসের দোকানে তাকে কাজ দেওয়া হবে, কিন্তু এই যে দালাল নামক যে এই শব্দটা, আসলে এই শব্দটা কারো কাছেই মানে স্বস্তিকর না, বিরক্তিকর। তো আসলে এই যে দালালরা, আপনারা একটু সাবধানে থাকবেন। আমাদের সাথে আরেক ভাই আছে, ভাই একটু এদিকে আসেন। আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। তো আপনি এই যে আপনি কি কাজ করতেছেন, বা আপনার কত টাকা লাগছে এখানে আসতে? 6 লাখ। 6 লাখ? তো আসলে আপনার কি কাজ দেওয়ার কথা ছিল আপনাকে? কনেকশনের বিষয়। আপনাকে কনস্ট্রাকশনের বিষয়ের কথা বলে আনছে না? তো এখন কি এখানকার কথাই ছিল যে এখানকার কাজে বা এই কাজেই দিবি? দালালে বলছিল যে কনেকশনের কাজ অনুযায়ী আইছিলাম, 6 লাখ টাকা দিয়েছি, এখন পড়ে গেছি ল্যান্ডস্কেপের কাজে। তো আসলে আমি বিষয়টা একটু বলি যে এই যে কনেকশনের কাজটা, এটা তারা যে কত পরিশ্রম করে আসলে নিজ চোখে না দেখলে হয়তো আপনিও বুঝবেন না, কিন্তু আমরা দেখেছি। আমরা বাঙালি ভাই হিসাবে আজকে তাদেরকে আসলে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ দিয়ে মনে হয় শেষ হবে না, কারণ তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কষ্টের টাকা কিন্তু আমাদের বাংলাদেশে পাঠায় তারা। তো তাদের জন্য আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা অবশ্যই দোয়া করবেন। আর যারা বিশেষ করে যে সমস্ত ফ্যামিলি থেকে যারা আসলে বিদেশে কর্মরত রয়েছে, তারা আসলে এই যে প্রবাস জীবনে আছে, আমি বলবো যে বিশেষ করে তাদের জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন। তারা অত্যন্ত পরিশ্রমের কাজ করে এবং পরে বাংলাদেশে টাকা পাঠায়। তো আসলে আমাদের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো আরও প্রবাসী ভাইদের কথাগুলো আমার বাংলাদেশে পৌঁছানোর জন্য। তো সবাই ভালো থাকবেন।